আসসালামু আলাইকুম। আমের সময় আমের রসমালাই খাবো না তা কিন্তু হয় না। পাকা আম দিয়ে এভাবে রসমালাই তৈরি করলে খেতে হবে দুর্দান্ত স্বাদের। মুখে দেওয়ার সাথে সাথে গলে যাবে, এতটাই টেস্টি হবে আর খুবই সহজ বানানো। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে 2টা পাকা আম নিয়েছে। এই আমগুলো এখন আমি খোসা ছাড়িয়ে কেটে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। এই রকম করে পেস্ট করে নিয়েছে। এখন এগুলো এক সাইডে রেখে দিচ্ছে। আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি। এখানে হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। 2-3 মিনিট ধরে ভেজে নিতে হবে, তাহলে কাঁচা গন্ধ থাকবে না, খেতে ভালো লাগবে। একদম হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেবো। আবার চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এখন নেড়েচেড়ে জাল করে একটু ঘন করে নিব। তারপরে আমের পিউরিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে বলক তুলে নিব। তারপরে ভাজা সুজিগুলো সব দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে আমি চুলা অফ করব, করে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। সুজি ফুলে একদম নরম হয়ে গেছে। এখন ভালো করে নেড়েচেড়ে শক্ত টাইট করে নিব। একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। তারপরে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন মথে নিচ্ছি। হাতে ঘি লাগিয়ে মথে নিতে হবে, তাহলে একদম মসৃণ হবে। এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট রসমালাই শেপ দিয়ে নিচ্ছি। মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলো এক সাইডে রেখে দিব। দিয়ে মালাই তৈরি করে নিব। চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে 2 কাপ ঘন লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আরও ঘন হওয়ার জন্য গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 চামচ, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণ মতো দিতে হবে, যেহেতু আম মিষ্টি আছে আমি কম দিয়ে দিলাম, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। এখন আমি ভালোভাবে বলক চলে আসছে, মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট জাল করে নিতে হবে। আর মাঝে মাঝে চেক করে দেখতে হবে গলে যাচ্ছে কিনা, আর মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে। বেশি জাল করা যাবে না, তাহলে গলে যাবে। এখন আমি আমের পিউরিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমের পিউরি কিন্তু আগে দেওয়া যাবে না, তাহলে ছানা কেটে যাবে। দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। আমের পিউরি দিয়ে জাল করার প্রয়োজন নাই। চুলা থেকে নামিয়ে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই আমের রসমালাই খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথে হারিয়ে যাবে। এখন আমি এই রসমালাই পরিবেশন করে নিচ্ছি। খেতে দুর্দান্ত স্বাদের। এভাবে আমের রসমালাই বানিয়ে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।